ইলেকশনের রেজাল্ট এসছে। ওয়েস্ট বেঙ্গলের ইলেকশনের রেজাল্টের বিজেপির গভর্নমেন্ট এখানে তৈরি হবে এবং বিজেপির খুব ভালো ফল, যেটা এক্সিট পোলে এসছিল তার থেকেও অনেক ভালো ফল এখানে বিজেপি করেছে এবং অনেক বড় বড় নেতা এখানে পরাজিত হয়েছে। তো মার্কেটের জন্য একটা ওভারঅল পজিটিভ বিষয়। এবং মর্নিংয়ে যখন মার্কেট ওপেন হয় এই এক্সপেকটেশনে মার্কেট কিন্তু পজিটিভই ওপেন হয়। গতকাল আমি আপনাদের সঙ্গে লেভেল শেয়ার করেছিলাম যে মার্কেটে একটা বড় মুভমেন্ট এখান থেকে আমরা দেখতে পারি। এক্সিট পোলের রেজাল্টের হিসাবে যদি মার্কেট বিহেভ করে তাহলে মার্কেটের পজিটিভ সাইডে, এবং এক্সিট পোলের হিসাবে যদি মার্কেট বিহেভ না করে তাহলে মার্কেট নেগেটিভ সাইডে। এবং প্রিভিয়াস ডেটা আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম লাস্ট ভিডিওতে। বাট আজকের মার্কেটে আমরা দেখলাম যে মার্কেট উপরের দিকে যে লেভেল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এবং নিচের দিকে যে লেভেল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম অ্যাজ পার সাপোর্ট লেভেল, মার্কেট কোনো লেভেলই ব্রেক করেনি এবং মার্কেট গ্যাপ আপ ওপেন হয়, খুব বেশি গ্যাপ ওপেন হয়ওনি। ওপেন হয়ে 945 950 এই টাইমের মধ্যে, মানে প্রথম আধ ঘন্টায় মার্কেট একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখায়। এবং ততক্ষণে যদি আমরা রেজাল্ট দেখি, যেটা রেজাল্ট গণনা হচ্ছিল, 2-3 রাউন্ড গণনা চলছিল, সেই সময়ে মার্কেট কিন্তু একটা হাইও বানায়। এবং যদি আমি সেই হাই আপনাদের দেখাই 5 মিনিটের চার্টে, আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। দেখুন মার্কেট ওপেন হওয়ার পরে প্রথমে মার্কেট একটা উপরের দিকে হাই বানায় এবং উপরের দিকে 24,300 কাছাকাছি, 290-300 পার করেনি, এখান থেকে একটা উপরের দিকে একটা হাই বানায় মার্কেট। এবং তারপর মার্কেট সকালের লোকে সামান্য ব্রেক করলেও মার্কেট কিন্তু একটা রেঞ্জের মধ্যে ছিল। তো আমি আপনাদের সঙ্গে গতকাল আরেকটা বিষয় শেয়ার করেছিলাম যে এই যে আমাদের এই সময়ে মার্কেটের সঙ্গে যে ইলেকশন রেজাল্ট, তার সঙ্গে আপনি আরেকটা জিনিস কম্পেয়ার করবেন, সেটা হচ্ছে ক্রুড অয়েলের প্রাইস বা ওয়ার্ল্ডের যে ওয়ার লাইক যে সিচুয়েশন চলছে, কনফ্লিক্ট চলছে, সেই কনফ্লিক্টটা কিন্তু এখানে আপনাকে ধরে চলতে হবে। তো এই চার্টের সঙ্গে আমি আপনাদের সঙ্গে যদি ক্রুড অয়েলের চার্ট শেয়ার করি একই সঙ্গে, দেখুন ক্রুড অয়েল যদি আমরা চার্ট দেখি, এমসিএক্স এর ক্রুড অয়েলের ফিউচার আমি এখানে আপনাদের সঙ্গে একই সময় শেয়ার করছি, তাহলে বুঝতে পারবেন। দেখুন ক্রুড অয়েলের প্রাইস হচ্ছে এটাও আমি 5 মিনিটের চার্ট ওপেন করছি, আর আমাদের ইন্ডিয়ান মার্কেটের 5 মিনিটের চার্ট আমি ওপেন করছি। দেখুন ক্রুড অয়েলের প্রাইস ইনিশিয়ালি মার্কেট আমাদের মার্কেট যখন ওপেন হওয়ার পর দেখুন ক্রুড অয়েলের লো দেখুন এই মোটামুটি আজকের সকালবেলাতে যখন আমি দেখি, দেখুন এখানে 9:35, তারপরে 10:40-45 ক্রুড অয়েল একটা লো বানাই। দেন মার্কেটে যদি আপনি দেখেন ক্রুড কিন্তু এখান থেকে উপরের দিকে মুভমেন্ট করতে স্টার্ট করে। আর আমাদের মার্কেটের এখন যেরকম সিচুয়েশনে চলছে, এখানে ক্রুড যেদিকে যাচ্ছে আমাদের ইন্ডিয়ান মার্কেট তার অপোজিটে চলছে, কারণ ক্রুডের প্রাইস যদি বাড়ে ইন্ডিয়ান মার্কেটের জন্য কখনোই পজিটিভ থিং হতে পারে না। তো মার্কেটের যে এক্সপেকটেশন ছিল যে বিজেপি আসছে, তার জন্য একটা ছোটোখাটো মুভমেন্ট, না ব্রেকআউট না ব্রেকডাউন, মার্কেট পজিটিভেই ক্লোজ দিয়েছে, বাট এখানে এক্সাইটমেন্ট কিছু দেখায়নি। এবং ক্রুড অয়েল দেখুন এখন উপরের দিকে লেভেলেই ট্রেড করছে। এবং গিফট নিফটি যদি এই মুহূর্তে দেখেন, আমি যখন ভিডিও বানাচ্ছি প্রায় 10টার কাছাকাছি এখন বাজে, আমাদের গিফট নিফটি এখন নেগেটিভে ট্রেড করছে। বিকালের দিকে বা সন্ধ্যার দিকে আমি দেখছিলাম পজিটিভ 100 পয়েন্ট, বাট ইউএস মার্কেট যখন ওপেন হয়েছে, ইউএস মার্কেটে একটা নেগেটিভ সেন্টিমেন্ট। এখানে ইউএস মার্কেট যদি আপনি চার্ট দেখেন, তাহলে ডাউ জোন্স এখন প্রায় 422 পয়েন্ট নেগেটিভে ট্রেড করছে, যা ডেলি ক্যান্ডেল। তো তার জন্য, এবং যদি আপনি বাকি ইউরোপিয়ান মার্কেট অনেকগুলো আজকে ক্লোজ আছে, তো ইউএস টেক যে সেক্টর আছে ন্যাসড্যাক, সেখানেও নেগেটিভ সাইডে। তো ওভারঅল আমাদের মার্কেটেও কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট তার জন্য দেখিয়েছে। তো কালকের জন্য আমার ট্রেড প্ল্যান কি থাকবে? দেখুন আজকে যদি আপনি দেখেন মার্কেটে ল্যাব বা ফার্মা সেক্টর কিন্তু মোটামুটি পারফর্ম করেছে, সঙ্গে সঙ্গে কিছু স্টক ছিল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। যদি গভর্নমেন্টের বিজেপি ভালো সিট পায় বা বিজেপি যদি পজিটিভে যায়, সেক্ষেত্রে ডিফেন্স সেক্টর একটা ফোকাসে থাকবে। এবং এর সঙ্গে সঙ্গে ডিফেন্স সেক্টরের সঙ্গে সঙ্গে আপনি ইনফ্রাস্ট্রাকচার সেক্টর দেখতে পারেন। তো স্টকের মোটামুটি দেখুন হ্যাল যদি দেখেন আজকে 5%-এর মুভমেন্ট হয়েছে আজকে, ঠিক আছে। হ্যালের সঙ্গে সঙ্গে আরও আপনি বিভিন্ন ডিফেন্স সেক্টরের মধ্যে বেল দেখবেন একটা মুভমেন্ট দিয়েছিল, বাট ভেলের রেজাল্টের বেসিসে খুব ভালো মুভমেন্ট হয়েছিল, লাস্ট সাস্টেন করতে পারিনি। আমি উপরের লেভেলে সেল করে কিছু পয়সা বানিয়েছিলাম এতে। বেদান্তা দেখুন এখান থেকে ভালো মুভমেন্ট দিয়েছে আজকে ইন্ট্রাডেতে, এবং লোয়ার লেভেল থেকে একদম দেখুন ডে হাইয়ের কাছাকাছি ক্লোজ দিয়েছে। স্টকগুলো আপনি নজর রাখতে পারেন আগামী কালের জন্য বা আগামী কয়েকদিনের জন্য। সঙ্গে যে ল্যাব
সেক্টরের যে স্টকগুলো আছে, যেমন লরেস ল্যাব, আজকে খুব দুর্দান্ত মুভমেন্ট হয়েছে লরেস ল্যাব, যদিও বা ভোলাটাইল মুভমেন্ট ছিল উপরের দিকে, কিন্তু ইন্টারডেতে গ্যাপ আপ গ্যাপ আপ সামান্য ওপেন হয়, তারপরে পজিটিভ সাইডে, বাট এখানে খুব ভোলাটাইল মুভমেন্ট, ইন্টারডে ট্রেড করা খুবই মুশকিল এইসব স্টকে। ডক্টর লাল প্যাথ ল্যাব, এখানেও দেখুন একটা পজিটিভ সাইডের মুভমেন্ট, ট্রেন্ডিং মুভমেন্ট আমরা দেখেছিলাম ইন্টারডেতে। এবং এই সঙ্গে সঙ্গে বিভিন্ন ফিনান্সিয়াল যেসব সেক্টর আছে, ফাইন্যান্স কোম্পানি, তাদেরও কিছু মুভমেন্ট পজিটিভ সাইডে হয়েছে, এবং নেগেটিভ সাইডেও কিন্তু কিছু স্টকের মুভমেন্ট হয়েছে, এবং এর মধ্যে ব্যাংকিং সেক্টরের কিছু স্টক ছিল, এবং সিডিএসএল, এইসব স্টক, মাঝগাঁও ডক, এও ডিফেন্স সেক্টরের স্টক, কারণ মাঝগাঁও ডকের রেজাল্ট এসেছিল এবং খুব ভালো রেজাল্ট। বাট মাঝগাঁও ডক যদি আপনি দেখেন, আমি আবারও বলে দিই, মাঝগাঁও ডকের রেজাল্ট কিন্তু খুব ভালো রেজাল্ট। তো উপরের লেভেল থেকে আজকে 4% 5% যে ফল হয়েছে, দেখুন প্রথমে রেজাল্ট আসার পরে এখানে রেজাল্ট ভালো হয়েছে, এবং মার্কেটে পজিটিভ ওপেনিং বা ফ্ল্যাট ওপেনিং এর পরে এখানে ফার্স্ট ক্যান্ডেল থেকে জাস্ট নর্মাল প্রফিট বুকিং, বাট লং টার্মে কিন্তু কোনো অসুবিধা নেই। তো এখান থেকে আগামীকালের জন্য আমাদের নিফটি বা নিফটির লেভেল কি থাকবে, দেখুন অলমোস্ট লেভেল সেম। আমি গতকাল যে লেভেল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেই লেভেল অলমোস্ট সেম। যদি খুব বড় গ্যাপ ডাউন ওপেন হন আর না হয়, 24,000 বা 23,960 এই লেভেলের উপরে, ফিউচার লেভেল নয়, এটা স্পটের লেভেল, 23,960 লেভেলের উপরে যতক্ষণ সাস্টেন করছে, সরি, 23,960 লেভেলের উপরে যতক্ষণ সাস্টেন করছে ততক্ষণ পর্যন্ত ঠিক আছে। 23,960-এর নিচে যদি ট্রেড করতে স্টার্ট করে, উইক হবে, সেক্ষেত্রে 23,850, 23,800 লেভেল পর্যন্ত নিচের দিকে আসতে পারে। বাট যদি এই লেভেলে সাপোর্ট নেয় বাজার, জেনারেলি 24,000 নিচে বাজার উইক হতে স্টার্ট করবে, এবং 24,000 নিচে যদি থাকে তাহলে 23,960-এর লেভেলও ব্রেক করতে পারে। বাট মনে রাখবেন, এই লেভেলটা কিন্তু সাপোর্ট লেভেল, এই লেভেল যদি ব্রেক করে বাজার, তাহলে এখান থেকে নিচের দিকে পসিবল, সেখান থেকে 150-200 পয়েন্টের মুভমেন্ট বাজার আরও দেখাতে পারে, 150 পয়েন্টের মুভমেন্ট। যদি বাজার এখানে সাপোর্ট নিয়ে নেয় তো ভালো, আর যদি না নেয় তাহলে কিন্তু বাজার এখান থেকে আরও ফল দেখতে পারি। এবং ক্রুডকে ফলো করুন, ওয়ার্ল্ড মার্কেটকে ফলো করুন, আর যে আপনার কনফ্লিক্ট চলছে ইউএস ইরানের মধ্যে, কি কথাবার্তা এসবগুলো আসছে, এগুলোর উপর একটু নজর রাখতে হবে এই সময়। উপরের দিকে যদি 24,350, ধরুন ফ্ল্যাট বা অল্প গ্যাপ আপ ওপেন হলো, মার্কেট ধরুন উপরের দিকে যাচ্ছে, 24,250-এর উপরে সাস্টেন করছে, দেন মার্কেট যদি একবার 24,350 লেভেল ব্রেক করে, দেন 24,500, দেন আরও উপরের দিকে মুভমেন্ট তখন দেখাবে। আমি দুদিকে শেয়ার করলাম, কারণ বাজারে বিভিন্ন বিষয় একসঙ্গে চলছে, তার বেসিসে কাজ করতে গেলে আপনাকে এভাবেই ট্রেড প্ল্যান করতে হবে। সেম যদি আমরা এখান থেকে, এটা গেল আমার নিফটির ক্ষেত্রে, আমি যদি ব্যাংক নিফটির চার্ট দেখি, দেখুন ব্যাংক নিফটির চার্ট আমি আপনাদের ক্লিয়ারলি বলে দিচ্ছি, ব্যাংক নিফটি যেখানে আছে এই মুহূর্তে, আজকে ব্যাংক নিফটি কারেকশন নিফটির থেকে বেশি হয়েছে, ফল উপর লেভেলে যেমন গেছিল ফল হয়েছে। 55,600 থেকে 650, 55,600 থেকে 650 এই লেভেল যতক্ষণ না পর্যন্ত ব্যাংক নিফটি ব্রেক না করছে উপরের দিকে, বড় মুভমেন্ট কিন্তু ব্যাংক নিফটিতে আমি এক্সপেক্ট করছি না। ঠিক আছে, যখন এই লেভেলকে ব্যাংক নিফটি উপরের দিকে ব্রেক করবে, তখন ব্যাংক নিফটিতে বড় লেভেল উপরের দিকে আসার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, আদারওয়াইজ ব্যাংক নিফটিতে উপরের দিকে এই মুহূর্তে কোনো বড় চান্সেস কম। নিচের দিকে ব্যাংক নিফটি আগামীকালের জন্য জাস্ট ওয়াচ করুন, যদি 54,650-এর বা 54,700 থেকে 650 লেভেলকে ব্রেক করে, দেন নিচের দিকে সাপোর্ট লেভেল 54,450 থেকে 54,400 লেভেল, এই লেভেল যদি সাপোর্ট ব্রেক করে, ব্যাংক নিফটিতে এখান থেকে আরও কারেকশন আমরা দেখতে পারি। বেশি বড় ভিডিও করলাম না, আগামী দিনে আরও স্টক আর সেক্টর নিয়ে ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। মার্কেট এখন প্রচণ্ড ভোলাটাইল, ছোট কোয়ান্টিটিতে ট্রেড করার চেষ্টা করুন, তাহলে সেক্ষেত্রে আপনি বেনিফিটেড হবেন, এবং মার্কেটে অপরচুনিটি এলে ট্রেড করুন। স্টকে যান, সেক্ষেত্রে ছোট ছোট ট্রেড প্ল্যান করুন, মাসের এমনিতেই শুরুর দিকের সময় এখন, তাহলে দেখবেন অনেক অপরচুনিটি পাবেন। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।